আইপি কানেক্ট হওয়ার পর যাদের এরকম আসছে হোয়ার ডট নটে, তারা আপনাদের জিপ কোডটা কপি করবেন, অথবা যদি না বোঝেন আমাকে বলবেন, আমি আপনাকে একটা জিপ কোড দেবো। সেই জিপ কোড অনুযায়ী আপনি কী করবেন, আইপি কানেক্ট করা আছে যে ব্রাউজারে, সেই ব্রাউজারে পেস্ট করবেন, পেস্ট করে সার্চ দিবেন। যদি আইপিতে কখনো ব্রাউজার যদি না শো করে, জিপ কোড যদি না শো করে, আমাকে বলবেন, আমি আপনাকে একটা জিপ কোড দিব। সেই জিপ কোড অনুযায়ী আপনি আপনার প্রোফাইলটাকে রেডি করবেন। সার্চ দেওয়ার পর একটু নিচের দিকে যাব, আমরা দেখব যে আমাদের রিয়েল এস্টেট কোনো কোম্পানি আছে কিনা। realtor.com আছে, zillow.com আছে। আমরা এই zillow.com এটাতে চলে যাব। এটাতে চলে যাওয়ার পর আমরা ইচ্ছা করলে যে কোনো একটা হাউস সিলেক্ট করতে পারবো। তো আমি প্রথমটাই সিলেক্ট করলাম, প্রথমটাতে ক্লিক করবেন। প্রথম বাড়িটাতেই আমি ক্লিক করলাম। এখান থেকেই আমি আমার যে অ্যাড্রেসটা আছে, এই বাড়ির লোকেশন অ্যাড্রেস, সেটাকে আমরা কপি করে রাখবো। তো এই বাড়িটার অ্যাড্রেস চলে আসছে। তো এখানে আমরা এটা চাপ দেবো। এটা হলো আমাদের অ্যাড্রেস, এটা আমরা কি কপি করে নেব। প্রথম কমার অংশটুকু হলো অ্যাড্রেস, পরেরটুকু হলো সিটি, তারপর TX যেটা আছে এটাকে বলা হয় স্টেট বা রিজিয়ন, এবং পরে যেটা আছে ওটা হলো জিপ কোড বা পোস্টাল কোড। তো এইটা কপি করে আমরা আমাদের যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে রেখে দেব। তারপর আপনার নোটপ্যাড যেটা আছে, নোটপ্যাড পিসিতে করেন কিংবা মোবাইলে করেন, যে যেখানেই করেন না কেন, আপনার যে মোবাইলে যদি করেন নোটস থাকে, আবার অনেকে এই কি গুগল শিটেও রেখে দেয়। তো যার যেটা সুবিধা হয় সেখানে আপনি রেখে দেবেন, এখানে এনে অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন। প্রথম কমা পর্যন্ত এইটুক হলো আমাদের অ্যাড্রেস। অ্যাড্রেসটা আমাদের তেমন সার্ভেতে চাওয়া হয় না, তারপর লিখে রাখবেন এটা অ্যাড্রেস। তারপরের অংশটুক হলো সিটি। TXটা হলো আমাদের স্টেট অথবা রিজিয়ন, এবং পরের যে সংখ্যাটুকু আছে এই সংখ্যাটুকু হলো আমাদের জিপ কোড বা পোস্টাল কোড। তো এই TX এর আবার ফুল মিনিং আছে, এটা হলো একটা টেক্সাসের শর্ট ফর্ম। তো এইটুক দেওয়ার পর আপনার নিজের বয়সটা বসাবেন, আপনার ওয়াইফের জন্য বয়সটা বসাবেন, আপনার একজন ছেলে একজন মেয়ের বয়সগুলো আপনার এস ক্যালকুলেটর থেকে এগুলা বের করে রাখবেন। তারপরেই আপনার একটা জিমেল দিয়ে আপনি কাজ শুরু করে দেবেন। ধন্যবাদ সবাইকে। তো এখানে ওন এজ যেটা লাগবে সেটা আপনি রেডি করে রাখবেন। ওন এজ, নিজের বয়স, এখানে একটা বয়স দেবেন, এরকম বয়স দেবেন, মোটামুটি 40+ একটা বয়স এখানে বসাবেন, এবং সেটা আপনি এজ ক্যালকুলেটর থেকে বের করে নেবেন। এখানে ওয়াইফ এজটা দিয়ে রাখতে পারেন, এবং ওয়াইফের নামও দিয়ে রাখতে পারেন, অনেক সময় লাগবে। এখানে সেলের যে এজ আছে সেইটা বসায় রাখবেন। এখানে হলো মেয়ে বেবি যে আছে সেটার এজটাও এখানে লিখে রাখবেন। তো এখানে যদি আবার এস ক্যালকুলেটরে যান, এস ক্যালকুলেটর লিখে সার্চ দিলে আপনার ওয়েবসাইটে চলে আসবে প্রথম যেটা, সেটার ভিতরে যাবেন।
এখানে এসে আপনার একটা বার্থডে সিলেক্ট করে দিবেন। আগাম 1985 9 মে 40 বছর। তো এটা আপনার ওন বয়সে এটা সেট করে রাখতে পারেন। 40 ইয়ার্স 9 মে 1985 এটা দিয়ে রাখলেন। ওয়াইফের এজ ঠিক করে রাখেন। ওয়াইফের এজ দিলাম 5 বছর কম বা বেশি, এটা 1990 দিয়ে রাখলাম। এখানে 10 ফেব্রুয়ারি দিয়ে দিলাম। এটা হলো 35 ইয়ার্স 10 ফেব্রুয়ারি 1990। সন এস 2017 দিয়ে দিলাম। জুন 11 7 ইয়ার্স 11 জুন 2017। এবার গার্লি রেসটা সেট করব। তো এখানে দিয়ে দিলাম 2010 বা 11 মার্চ 20। এটা হলো 14 ইয়ার্স 14 ইয়ার্স 20 মার্চ 2011। তো এইভাবে আপনি আপনার এসএসএনটা আপনি সেট করে নেবেন। তারপর বাকি যে আপনার প্রোফাইলগুলো আছে কোশ্চেনের প্রোফাইল, সেটা এটার সাথে অ্যাড করে নেবেন, তাহলে হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।